আমাদের রাস্তার কুকুরগুলো। ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে গেট দিয়ে বের হতেই একদল কুকুরছানা আমাকে ঘিরে ধরল। তুলতুলে নরম লোম, মায়াভরা চোখ, কি নিষ্পাপ ওদের চাহনি। আমি হাঁটতে শুরু করলাম, কয়েকটি ছানা আমার চারপাশে ঘুরঘুর করতে লাগলো এবং আমার পিছু পিছু বেশ কিছু দূর পর্যন্ত এলো। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে পৌঁছাতেই দেখা মিলল মা কুকুরের। মাকে দেখা মাত্রই ছানাগুলো দৌড়ে তার কাছে চলে গেল। তারা মাকে ঘিরে ধরল এবং পরম তৃপ্তিতে মায়ের দুধ পান করতে লাগল। সেখানে মায়ের দেখা মিললেও বাবার কোনো খোঁজ নেই। মা তার নিজের শরীরের সমস্ত পুষ্টি বিলিয়ে দিয়ে এই ছানাগুলোকে বাঁচিয়ে রাখছে। আসলে প্রকৃতিতে কুকুরকেই শ্রেষ্ঠ সিঙ্গল মাদার বলতে হবে। তারা একটি দুটি নয়, একসাথে ৪-৫টি ছানা প্রসব করে তাদের দুধ খাওয়ায় এবং শেয়াল বা অন্য হিংস্র প্রাণী থেকে রাত জেগে পাহারা দিয়ে আগলে রাখে। এই অকৃত্রিম অপত্য স্নেহের কারণেই কয়েক বছরের মধ্যে মা কুকুরগুলো কঙ্কালসার হয়ে যায়। অথচ আশ্চর্যের বিষয় হলো, এত সুন্দর এই প্রাণীটিকে নিয়ে মানুষের তৈরি সবচেয়ে খারাপ গালিগুলোর একটি হলো কুত্তার বাচ্চা। এটি আসলে একটি গুরুতর অন্যায়। আমি বিষয়টিকে অন্যভাবে দেখি। হয়তো প্রজননকালে কুকুরদের অদ্ভুত আচরণের কারণেই মানুষ এমন গালি তৈরি করেছে। মনে পড়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোর কথা। একদিন ক্লাসে স্যার জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো কুকুরের কখন পিউবার্টি বা বয়ঃসন্ধি আসে? গ্রামে থাকার সুবাদে আগে শুনেছিলাম, কুকুরছানা যখন পা তুলে প্রস্রাব করতে শেখে তখনই সে সাবালক হয়। আমি হাত তুলে ক্লাসে যখন এই উত্তরটি দিলাম তখন সবাই হো হো করে হেসে উঠল। কারণ কুকুরকে পা তুলে প্রস্রাব করতে সবাই দেখেছে, তাই এর সাথে বয়ঃসন্ধির সম্পর্ক থাকাটা তাদের কাছে হাস্যকর মনে হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্যার বললেন, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপর থেকে ক্লাসে সবাই আমাকে কুকুর বিশেষজ্ঞ বলে ডাকতে শুরু করল। আজ অনেকদিন পর মনে হলো, গ্রামে প্রকৃতির কোলে বড় হয়েছি বলেই প্রকৃতির সাথে আমার এমন এক নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আশ্বিন কার্তিক মাসে রাস্তায় বের হলেই দেখা যায় একটি মেয়ে কুকুরের পেছনে ৪-৫টি ছেলে কুকুর ঘুরছে। কোথাও হয়তো দুইটিকে একসঙ্গে জোড়া লেগে থাকতে দেখা যায়। কুকুরের এই মিলন দৃশ্য সামনে পড়লে অনেক সময় আমাদের লজ্জায় পড়তে হয়। লোকমুখে প্রচলিত আছে যে মহাভারতে দ্রৌপদীর অভিশাপেই নাকি কুকুরদের এই দশা। দ্রৌপদীর ৫ স্বামী ছিলেন। নিয়ম ছিল যে দ্রৌপদী যখন কোনো এক স্বামীর সাথে একান্তে সময় কাটাবেন তখন দরজার বাইরে সেই স্বামীর জুতো রাখা থাকবে, যাতে অন্য স্বামীরা তা দেখে ভেতরে প্রবেশ না করেন। একদিন যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদী একান্তে থাকাকালীন একটি কুকুর দরজার সামনে থেকে জুতোটি মুখে করে সরিয়ে নিয়ে যায়। ফলে অর্জুন তার তীর খুঁজতে এসে ভুলবশত দ্রৌপদীর ঘরে প্রবেশ করেন এবং তাদের অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলেন। এতে দ্রৌপদী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং কুকুরকে অভিশাপ দেন। যাই হোক, দ্রৌপদী আসলে অভিশাপ দিয়েছিলেন কিনা জানি না, তবে জুতো চুরির সাথে কুকুরের যে একটা পুরনো ও গভীর সম্পর্ক আছে তা অস্বীকার করার উপায় নেই। আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাস্তায় প্রচুর কুকুর দেখা যায়। এর মূল কারণ হল ছাত্র হলগুলোর উদ্বৃত্ত খাবার এবং ছাত্রদের কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এখানে প্রাধিকার নামে একটি প্রাণী অধিকার সংরক্ষণ সংগঠন আছে, যারা কুকুরদের টিকাদান ও সংরক্ষণেও কাজ করে। তবে একটি বিষয় খেয়াল করেছি, মেয়েরা সাধারণত কুকুরকে খুব ভয় পায়। আমি হাঁটতে থাকলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কোনো ছেলে হয়তো খুব সাধারণ ছাত্র হয়েও ক্লাসের টপার মেয়েটির কাছে হিরো হয়ে যায়, স্রেফ তাকে ক্যান্টিনে যাওয়ার পথে কুকুরের ভয় থেকে রক্ষা করার জন্য। মেয়েটিকে পথ পার করে দিয়ে ছেলেটি তখন হয়তো মনে মনে হাসে আর বলে, ধন্যবাদ ক্যাম্পাসের কুকুরগুলো, তোমরা আজীবন বেঁচে থাকো।